এই বাতি তুমি মারছো। যাই হোক, ঘড়িতে ঠিক রাত 12:13 শুরু হয়ে গেল প্যারানরমাল ইনভেস্টিগেটর টিম HR এর লাইভ সম্প্রচার আজকের এই ভয়ানক পরিত্যক্ত মান্ডবে। আমরা এসেছি এবং আমরা দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়েছেন। শুরুতে আপনাদের কাছে যেটা রিকোয়েস্ট করব, অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন। আপনাদেরকে এই যে একটা পরিত্যক্ত মান্ডব, যেটার পোস্ট আমি করেছি 2-3 দিন আগে, আপনারা অনেকেই অধিক আগ্রহ নিয়ে বসে আছেন। তো দেশ বিদেশ থেকে যারা যুক্ত হয়েছেন, আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শ্রদ্ধা। যাই হোক, আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং অবশ্যই যেটা করবেন, লাইভটি শেয়ার করে আমাদেরকে একটু সাপোর্ট করবেন। আমি ফার্স্টেই আপনাদেরকে যেই জায়গাতে দাঁড়িয়ে আছি, এই যে একটা মিডিলে দাঁড়িয়ে আছি, এটা ঠিক সামনে একটা বাড়ি, একটু একটু সামনে একটা বাড়ি, এই পাশে হচ্ছে সেই ভয়ানক মণ্ডপটি। কল করছে, একটু অনবরত কল দিচ্ছে আমাকে। আচ্ছা, সরি, হচ্ছে সামনে একটা বাড়ি, এই পাশে হচ্ছে মণ্ডপটি, পরিত্যক্ত যেই মণ্ডপ, এটা হচ্ছে এই পাশেই। আর আমার হাতের এই প্রান্তে আছে একটা কবরস্থান অনেক দিনের। তো আশা আশা করি আমি কবরস্থান আসলে দেখানোর কিছু নেই, যে হচ্ছে যে আপনারা আচ্ছা, আমি বুঝতেছি না, কোনো কমেন্টও আসছে না। যে আমার সঙ্গে রাহেলও আছে, আর হচ্ছে যে ওনার কি আসতেছে। আচ্ছা, ঠিক আছে, আজকে হচ্ছে যে আমাদের সঙ্গে আছে, আপনাদের সঙ্গে আছে আমি তারেক মাহমুদ ঈশান এবং রাহেল আহমেদ আছে, এবং এখানের আহ, স্থানীয় যিনি দীপ চক্রবর্তী, আমাদের দাদা, উনি আছে সঙ্গে। আহ, তো মান্ডবের ভিতরে আমরা যাব, তার আগে এই যে একটা দেখেন কবরস্থান, এটা কিন্তু হচ্ছে কবরস্থানগুলো দেখছেন আপনারা, আর এই পাশে হচ্ছে সেই মান্ডব। তো দুটি স্পট মিলিয়ে কিন্তু জায়গাটা অনেক ভয়ানক। এই যে একটা মান্ডব, এটা বহুবার চেষ্টা করেছেন, প্রায় 100 বছর থেকে এইখানের যিনি মালিক, তিনি চাচ্ছেন যে মান্ডবটা ভেঙে এখানে কোনো কিছু করতে, কিন্তু এই যে জিনের সমস্যার কারণে আহ, কোনো কিছু করতে পারছেন না। জায়গাটা অত্যন্ত ভয়ানক এবং ভুতুড়ে। আজকে আমরা আহ, ভিতরে প্রবেশ করব, আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আর অনেকে কমেন্ট করছেন, আমি আপনাদেরকে যেটা বলি প্রায় সময়, সেটা হচ্ছে অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন। আহ, যাই হোক, রাহেল, এদিকে আসো। লাইভটা কি চলছে? আমাকে কি শোনা যায়? একটু কমেন্ট করে জানাবেন। লাইভ তো চলছে করে বোঝা বোঝা যাচ্ছে না। বাতিটা দাও তো।
এরকম কেমন জানি একটা ইয়ে লাগতেছে। চলছে? এখানে দেখাচ্ছে না কেন? এই প্রবলেম? হ্যাঁ, অন্য ফোন থেকে হ্যাঁ চলছে, এই যে অনেকে কমেন্ট চলছে, কিন্তু ওইটার কিছু দেখাচ্ছে না। আচ্ছা, তুমি একটু ওয়াইফাই কানেকশন দাও। অন আছে, ওইটাকে ক্লিক করে। এবার ঠিক আছে কিনা? তাহলে ফার্স্ট থেকে তো সমস্যা ছিল না। আচ্ছা, একটু কমেন্ট করে জানান লাইভ চলছে কিনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অনেকেই বলছেন যে শোনা যাচ্ছে। আপনারা প্রথম থেকে শুনছেন কিনা আমাকে? প্রথম থেকে ওই কবরস্থান কি দেখেছেন? আসলে নেটওয়ার্কের ঝামেলা করছে। হ্যাঁ, কবরস্থান দেখেছেন? কমেন্ট করেন। আমি বলছিলাম কবরস্থান কি দেখেছেন? আমি যে কবরস্থান দেখিয়েছি শুরুতে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। রাকিবুল ইসলাম কমেন্ট করে জানালেন যে উনি দেখতে পাচ্ছেন স্পষ্ট। ওকে, আমি এই যে মান্ডব দেখেন, একদম ঘন জঙ্গল। এখানে যে কোনো মান্ডব আছে এটা আপনারা একদম বুঝতেই পারবেন না। আর গা থমথম করা একটা অবস্থা, যেটা 100 বছর থেকে কেউ ভাঙতে পারেনি জিনের সমস্যা থাকার কারণে। আর এই যে একটা জায়গা, এই মান্ডবটা ভাঙতে গেলে কি হয় এখানে, এসব পরিত্যক্ত জায়গায় যারাই বাস করুক, তাদের যে অ্যাক্টিভিটি বা তাদের যে সমস্যার জন্য এখানের মালিক এই জায়গাটাকে পরিত্যক্ত রেখেছেন। খুব ভয়ানক একটা ব্যাপার। এইসব অনেক জায়গা আছে আমাদের চেনা জানা। আমি সব সময় বলি আপনাদেরকে, আপনারা আমাদেরকে ইনভাইট করবেন। ইনভাইট করলে আমরা সেখানে আসা পসিবল হবে। আচ্ছা, ঠিক আছে, আসেন। আমি সবার কাছ থেকে শেয়ার চাই। আমরা এতটা মানে গত একটা লাইভ করেছি কতটুকু রিস্ক নিয়ে, এবং আজকে যেটা করছি, জায়গাটা 100 বছর ধরে ভাঙতে পারেনি কেউ। সো আপনারা অবশ্যই শেয়ার করবেন। আপনারা যদি শেয়ার না করেন তাহলে আমরা আসলে লাইভ করতে উৎসাহ পাবো কিভাবে? আমাদেরকে অবশ্যই উৎসাহ দিবেন। ওটার কালার রেড দিয়ে দাও, তাহলে স্পষ্টভাবে আসবে। হ্যাঁ, দাও তো ওইদিকে। তো আরো সুন্দর হচ্ছে। বাতিটা এখন এক সাইডে রেখে দাও।
আচ্ছা, তাহলে আমরা কি প্রবেশ করবো? হ্যাঁ, ঢুকো ঢুকো, ভেতরে ঢুকো। ভিতরে না ঢুকে প্রথমে সাইডটা ঘুরে আসি, তারপরে ঢুকি। চারদিক দেখে নাও প্রথমে, আচ্ছা, আপনি আসেন একটু। তাহলে আসো তো, লাইট নিয়ে আসো। আচ্ছা ভিউয়ার্স, এই যে হচ্ছে আমাদের দীপ চক্রবর্তী দাদা। তো আমরা একটু এটার ভিতরে ঢুকবো। এই সেই ভয়ানক ভবন, ভিতরে ঢুকবো একটু পর। হচ্ছে যে আগে আমরা একটু সাইডটা দেখি। এই হচ্ছে সাইড। তুমি এটা নাও তো, সাইড দেখাও। এই হচ্ছে সেই পরিত্যক্ত ভবনটি, যেটার দেয়ালে ফ্যাকাশে পড়তে পড়তে গাছ জন্ম নিয়েছে। আমাদের সাথে আজকে এখানকার লোকাল এখানকার একজন দাদা আছেন, একটু পরে ওনার সাথে অবশ্যই পরিচয় করিয়ে দিব। আর উনি এই জায়গা সম্পর্কে অনেক কিছু জানেন, তো আমাদেরকে ইনভাইট করেন। আমরা ওনার ইনভাইটেই এসেছি আজকে এই মণ্ডপটিতে, পরিত্যক্ত সেই জায়গাটি। একটা জিনিস যে হচ্ছে দেখেন কত মানে এই যে দেয়াল, এমন মণ্ডপের যে দেয়ালগুলা একদম জংলাতে ভরে আছে, কতদিন থেকে পরিত্যক্ত। এবার চিন্তা করেন, এটা ভাঙতে পারছে না, কেউ পারবে না। অনেকবার চেষ্টা করা হয়েছে, প্রায় 100 বছর ধরে, যতটুকু শুনেছি। আচ্ছা আমরা একটু কথা বলি। এই যে দেখেন। আচ্ছা, তো দাদা হচ্ছে যে এই যে একটা পরিত্যক্ত মণ্ডপ, তো এই মণ্ডপে আসলে আপনারা যেটা বলছিলেন যে 100 বছর ধরে এটা নাকি ভাঙতে পারছে না, উনি চাচ্ছে যে এখানে কিছু করার, কিন্তু করতে পারছে না, মণ্ডপটা ভাঙতেও পারছে না, জিনের সমস্যা থাকার কারণে। হ্যাঁ হ্যাঁ, এটা পুরোপুরি সত্যি। এখানে যারা যারা করতে গেছে ওদের পরিবারে কিন্তু অনেক বড় বড় সমস্যা হয়ে চলে গেছে। এখন পর্যন্ত এটা কোনো সলিউশন হয় নাই। আপনারা দেখতে পারেন এখানে এই যে মন্দিরের যে আছে না, ওয়ালে যে দাগ আছে, ওই দাগ দেখতে পারেন। কয়েকটা জায়গা দেখাবো আপনাদের, জায়গায় দাগ আছে। ওই জায়গাগুলোতে কিন্তু শাবল বা ওই ধরনের হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছিল। কিন্তু যারাই আঘাত করেছে তাদের হয়তো কেউ পাগল হয়ে গেছে, নয়তো পরিবারের কোনো না কোনো একটা সমস্যা আসছে। আপনারা দেখবেন এখনই। আসেন এদিকে দেখাও, আল্লাহু আকবার। এদিকে দেখো, এদিকে নিচে এই আসো। যে দাদা যেটা বলছিলেন, এই যে মণ্ডপের গায়ে নাকি ভাঙ্গার জন্য আপনার যে ইকুইপমেন্ট যেগুলো আছে, এদিকে আসো, যে এদিকে আসো। আরে এদিকে আসো, এই দেখো, এদিকে মারা হয়েছিল। এদিকে কিন্তু একটা দিয়ে হয়েছিল অনেক আগে, কিন্তু অনেক আগে। হ্যাঁ, এটা এটা অনেক 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 আগের পুরনো। ভাঙ্গা, অনেক পুরাতন ভাঙ্গা আছে। এই বাতিটা অফ করো। এটা অফ করে দাও। এই যে একটা দেখেন, মানে ওটা হচ্ছে যে এটা ভাঙ্গার জন্য চেষ্টা করা হয়েছিল। মানে যারা ভাঙতে আসছে এদের মধ্যে অনেকেই পাগল হয়ে গেছে, বা অনেকেই তৎক্ষণাৎ মুখে দিয়ে ব্লাড চলে আসছে, এরকম কথা শোনা যায়। এই যে ভাঙ্গার অনেক ট্রাই করেছে। আচ্ছা, যাই হোক, আমরা মণ্ডপের ভিতরে ঢুকবো, একটু এই পাশ চারিপাশটা দিয়ে ঘুরে ঘুরে যাই, আসি। চলো।
ওই বাতিটা মারো তো, ওই গাছটার দিকে মারো। চলো এই গাছগুলো দেখিয়ে তারপরে নাকি মণ্ডপের ভিতরে যাব। হুম হুম। আচ্ছা বাতিটা বন্ধ করে ফেলো, ওটা দিয়ে সমস্যা, উপরের দিয়ে মারো, সমস্যা নেই। তো যাই হোক, আমরা ভিতরে প্রবেশ করবো মণ্ডপের একটু পরেই। এই যে দুটি গাছ, লিচু গাছ মনে হচ্ছে। এগুলা লিচু এগুলা নিয়েও কিছু ঘটনা আছে, আমি আসলে এখন শেয়ার করতে চাচ্ছি না। আচ্ছা যাই হোক, আমরা মণ্ডপে চলে যাবো। সাপ থাকতে পারে, সাবধান। আচ্ছা আমরা ঢুকতে যাচ্ছি ভিতরে। এদিকে তো ঢোকার, ওদিকে ঢুকি নাকি? হ্যাঁ, তাহলে এদিকে বের হয়ে যাও। হুম হুম। একটা গন্ধ আসছে না? খুব খারাপ একটা স্মেল আসতেছে। হুম হুম, খুব। ও মাই গড। এই পাশে বের হো, বের হো, ওইটা দিয়ে ঢুকি। কোন দিকে? মানে খাওয়ার স্মেল আসতেছে। ভয়ানক কিন্তু সাপ থাকতে পারে। হ্যাঁ, ঢুকবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। দাদা চলো। আচ্ছা আমি ঢুকি আগে, এটা এটা বন্ধ করে ফেলো, এটা এটা এখানে রেখে, নিচে রেখে দাও। আচ্ছা। এই যে একটা জিনিস, এটা নিচ্ছে, এই যে এটা নরম, কিন্তু এখানে সাপ থাকার সম্ভাবনা বেশি। আচ্ছা, আমরা ঢুকি নাকি? এদিকে কি? শব্দ আসতেছে নাকি? কোন দিক থেকে? এই যে এই গাছ থেকে এদিকে মনে হয়। এই গাছ থেকে, এই গাছ থেকে। আচ্ছা তোমাদের কি মিষ্টি কোনো ব্র্যান্ড আসতেছে নাকি? হ্যাঁ কোনো একটা স্মেল পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। আমি অনেকক্ষণ থেকে পাচ্ছি, বলছি না তোমাদের। এই খুবই সাবধানে, কোন দিক থেকে নড়তেছে? এদিক থেকে লাগছে মানে কি ভাই? হ্যাঁ, এই পাশ থেকে মনে হচ্ছে যে নড়তেছে যখন ঢুকি। দেখি তো। কেউ কি আছে? আচ্ছা এদিকে 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 কি কি? এদিকে কিছু দেখা যায় নাকি? আমাদের সামনে। আরে ঈশান ভাই, ঈশান ভাই। ঈশান ঈশান দিকে। আর কিছু দেখছোস? হ্যাঁ হ্যাঁ, এখানে কিছু একটা বসা ছিল না? হ্যাঁ দেখতো। ঈশান সামনে তো ভাই। এটার পিছনে মনে হচ্ছিল কিছু একটা বসে আছে। হ্যাঁ হ্যাঁ। আপনারা কি স্পষ্ট দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, এই, এই। আমি আর দাদা স্পষ্ট দেখেছি এখানে ছিল এটা কোনো কিছু। হ্যাঁ এখানে ছিল। আমি এই ভিতরে 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 বাইরে রিক্স হয়ে যেতে পারে। ভিতরে ঈশান ভাই, ভিতরে দেখ।
হ্যাঁ, এটার উপরে মনে হচ্ছে কিছু আছে। হ্যাঁ, দুবার শব্দ পাইছি ভাই। হ্যাঁ হ্যাঁ, এখানে তো ঢোকা পসিবল না। আচ্ছা, যাই হোক। দেখো না, দেখো না, দেখো না, দিকটা একটু ইয়ে আছে, সেফ আছে কিছুটা। আচ্ছা, প্রথমে সিগন্যাল হচ্ছে যে পিছনে এই যে আমাদের দাদা, উনি কিছু একটা দেখেছে। আমাকে উনি ডাক দেওয়ার বলতেছে সাথে সাথে আমিও গিয়েছি, তখনও দেখেছি যে ওটা গাছের মানে পাশে বসে আছে কিছু একটা। চলো এগুলোর ভিতরে যাই। আচ্ছা, ওদিকে যাই আমরা। হুম, ও মাই, তুমি শব্দ পাচ্ছ? বাইরে থেকে অনেক শব্দ হচ্ছে। আচ্ছা, এগুলো মূলত কি, মানে এখানে এই যে গর্ত, একটা গর্ত। ঈশান ভাই, দাদা উপরে কোনো কিছু সাউন্ড পাচ্ছ, নড়াচড়া? হ্যাঁ, কোনো কিছু হাঁটছে না। হ্যাঁ হ্যাঁ, ওইরকমই তো লাগলো ভাই। গ্রানটা কিন্তু এখন আসতেছে। খুব হুম, একটা খুব স্মেল আসতেছে। একটা গন্ধ বলা যায়। এটা কিন্তু আহ, বহু বছর পুরনো একটা মণ্ডপ। কোনো কিছু হাঁটার হুম, সাউন্ড। শব্দ পাচ্ছ? আর শব্দ হচ্ছে। আচ্ছা, যে এই যে, আচ্ছা, এগুলো একদম নরম। আই, ঈশান ভাই, সমস্যাটা বাইরের মনে হয় তোল পাঠ হচ্ছে এরকম। বাইরে সমস্যা হচ্ছে ভাই, সবাইয়ের সমস্যা হচ্ছে। হ্যাঁ, বাহির থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আরে ভাই রে ভাই, এই যত অনেক রিক্স রে ভাই। আমি কিন্তু অনেক রিক্স। স্পষ্ট কোনো কিছুর হাঁটার একটা সাউন্ড আসছে না। সাবধান। যখনই আমরা এই রুমগুলোতে মানে ঢুকেছি, ঢোকার পর থেকে মনে হচ্ছে যে বাহিরে তোলপাট হচ্ছে। বাইরে থেকে সমস্যা বেড়ে গেছে, হ্যাঁ। বেড়ে গেছে এখানে ঢুকতেই। উপর দিয়ে কোনো কিছু হাঁটছে। হুম, আচ্ছা, দাদা হচ্ছে এখানে একদম লোকাল, স্থানীয়। এই যে ওনাদেরই এলাকা এটা। তোমরা শব্দটা ক্যাচ করতে পারছো কোথা থেকে আসছে? আবার আবার আবার। একবার বাইরে একবার উপরে, বোঝা যাচ্ছে কেউ চারিদিকে দৌড়াচ্ছে। একবার উপরে চারিদিকে যাচ্ছে, ঘুরছে মনে হচ্ছে। উপরে উপরে দৌড়াচ্ছে বোঝা যাচ্ছে। এরকম লাগছে না? এই দেখো, এই দেখো, আবার সাউন্ড সাউন্ড হচ্ছে। কেউ আছেন? এই যে এখানে কিসের গর্ত? এখানে সামনে সামনে কিন্তু সাপ থাকতে পারে, বিষাক্ত সাপ। বিষাক্ত সাপ থাকার সম্ভাবনা। খুব বাজেভাবে একটা গন্ধ। এর সামনে চরম যত যাচ্ছ বিশ্রী ততই বিশ্রী, অনেকটা বিশ্রী গন্ধ করতেছে। হ্যাঁ, অনেকটা। আমরা একটু চুপ থাকি। হুম। একটা আওয়াজ দাও রাহেল, একটা জানান দাও। আসসালামু আলাইকুম। এই তো আবার সাউন্ড। আপনারা কেউ কি এখানে আছেন? থাকলে সত্য করে একটা জানান দিবেন যাতে আমরা বুঝতে পারি যে আপনারা এখানে কেউ আছেন। ঈশান ভাই, আবার সাউন্ড হয়েছে। শব্দটা কি পাচ্ছ?
কেউ কি আছেন আমাদের আশেপাশে? এই দেখেছো শুনতে? এই যে দেখেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উপরে কোনো কিছু। উপরে যদি কোনো পাখি টাকি হতো ওই সময় কিন্তু চলে যেত। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর পাখি হলে তো আওয়াজ পেলেই চলে যেত, আর পাখির তো মানে এতটুকু শক্তি নেই যে পুরো এটা নাড়াবে। দেখো না কত বড়, এগুলোর জোর দেখো না কত বড়, এগুলো নাড়াচ্ছে, জোর দেখো এগুলো। এই যে দেখেন, এটা নাড়ানো তো মুশকিল, কত শক্ত। কে কে আছেন উপরে? আপনারা কেউ যদি এখানে কেউ থেকে থাকেন তাহলে আপনাদের অ্যাক্টিভিটিটা আমাদেরকে একটু দেখাবেন, যাতে আমরা বুঝতে পারি আপনারা কেউ আছেন এখানে। আর একটা বিষয়, আমরা এসেছি ভিতরে, আমরা কিন্তু ভিতরে আসায় যদি আপনাদের সমস্যা হয় তাহলে আপনারা শক্তভাবে একটা জানান দেন। সাউন্ড পেয়েছো? হ্যাঁ, পেয়েছি। বাইরে সাউন্ড হয়েছে, পেয়েছো? হ্যাঁ। দাদা পেয়েছেন? মানে আমরা কি এখানে আসাতে ওনাদের কোনো প্রবলেম হলো নাকি? আমার মনে হয় ওরা বিরক্ত বোধ যখন তুমি করতেছে। এটা মানে বলছো তখনই কিন্তু সাউন্ডটা আসছে। একবার না ভাই, 2-3 বার হয়েছে। হ্যাঁ, তুমি হ্যাঁ, সালাম অনেকবার দেওয়ার পর, হচ্ছে। এই যে তুমি সালাম দেওয়ার পর, তারপর ওই যখন ঈশান বললো তখন, তারপর আবার যখন কথা বলতে চাইছিল তখন, হ্যাঁ, হ্যাঁ, ভেতরে ঢোকার থেকেই সমস্যাগুলো শুরু হইতেছে। আমরা একটু বাইরে যাই নাকি? চলো বাইরে দেখি একটু। ওকে, চলো আমরা বাইরে বেস্ট অফ যাই। লাক। ওখানে কে বসেছিল রে ভাই? এখানের যে ছাদ, এটা তো ছাদটা তো মানে দেখা পসিবল না, এই যে একদম জঙ্গল লেগে আছে। এই এই এখান থেকে এখান থেকে এই যে দেখো। এখান থেকে কোন দিক থেকে ডিল আসছে? বোঝা যাচ্ছে না ঠিক মতো। কিছু ব্যাঙে পড়তেছে মনে হয় উপর থেকে নাকি? আমার তো মনে হচ্ছে এরকম কিছু। আচ্ছা, আপনারা একটা কাজ করেন, আপনারা দুজন লাইট নিয়ে ভিতরে যান। আচ্ছা, ওকে। না, এই। ভেতরে তোকে বাইরে একা রেখে কি হয়ে যাবো ভাই? এই যে দেখেন, এই জায়গায় নড়তেছে। এই এলাকায় বাদুর আছে, বাদুর এরকম ইয়ে। কিছু এখন- থাকলে তো এটা ভিতরে এখন থাকতো। ভেতরে থাকার কথা ভাই, এসব বাইরে এখন কি? আর বাইরে তো থাকলে তো সাউন্ড শুনতে পেতাম, ওদের তো অনেক সাউন্ড করে। তাহলে একটু উপরের দিকে দেখাও তো দেখি বাদুর আছে নাকি। আর তো কোনো কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা, আপনারা দুজন যান ভিতরে। এই আস্তাগফিরুল্লাহ গাফুর রহিম। এই যে আসসালামু আলাইকুম। কেউ কি আছেন আমাদের আশেপাশে? থাকলে শক্ত করে একটা জানান দিবেন, যাতে আমরা বুঝতে পারি যে আমরা আসাতে আপনাদের কোনো প্রবলেম হয়েছে। আচ্ছা, আপনার ভিতরে যান, আমি বাইরে দাঁড়ায় দেখি কি হয়। আজ দিনের কার মোটকে দেবো ভাই, দিনের কার মোটকে। এই বাইরে, এই যে দেখেন, বাইরে ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে বাইরে আবার নড়তেছে। আমার ভয় কর। বিরক্ত বোধ করতেছে ভাই। ঈশান, হ্যাঁ, ওরা বোধহয় বিরক্ত বোধ করতেছে রে ভাই। কোনো কিছুই তো দেখছি না। ঈশান কোন গান পাচ্ছিস? হ্যাঁ, আমার কিন্তু একটা হ্যাঁ, গন্ধ আসতেছে খুব মারাত্মক। মারাত্মক ভাবে। হ্যাঁ, 3 বার ভাই গন্ধ পেলাম, 3বার কিন্তু ভাই 3 ভিন্ন ধরনের গন্ধ। গানটা কিন্তু ভিন্ন আচ্ছা, ধরনের। এই মান্ডব পরিত্যক্ত জায়গার তো মানে গন্ধ হচ্ছে অন্যরকম। না না, ওইটা তো হইলে বুঝতাম এমনি।
ওইটা না, না তিন ওইটা হতেই পারে না ভাই, ওইটা হতেই পারে না। হ্যাঁ, তিন রকম মানে স্মেলটা স্মেলটা 3 রকমের ছিল, 3বার 3 রকমের স্মেলটা পাইছি। আচ্ছা, আপনারা যদি এখানে কেউ বসবাস করে থাকেন আর আমরা আসায় যদি আপনারা বিরক্ত হন, তাহলে আমাদেরকে শক্তভাবে জানান দিবেন, যেন আমরা বুঝতে পারি আপনারা এখানে আছেন। এই আস্তাগফিরুল্লাহ, ইন্না লাগাফুর। এই যে ব্যাগে পড়ছে, এই যে দেখেন। হ্যাঁ হ্যাঁ, সামনে সামনে ভাই, এখানে কিছু ব্যাগে পড়ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, এবার আমি ভিতরে যাই, আচ্ছা ওকে, আমি ভিতরে যাই, আপনারা এখানে দাঁড়ান। আচ্ছা আমি কিন্তু একা ভিতরে এসেছি। আপনারা যদি সংঘবদ্ধ থাকার কারণে যদি কোনো শক্ত জানান না দিতে পারেন, আমি একা ভিতরে এখন। হ্যাঁ, মনে হচ্ছে পিছন থেকে কিছু একটা মুভ করেছে। কোথায়? এটা পিছনে। পিছন দিকে? হ্যাঁ কালো রঙের ছিল না? হ্যাঁ, ওইখানে এখানে দাঁড়ানো ছিল। কোথায়? মাথাটা শুধু বের করে আবার নিয়ে নিয়েছে। এদিকে আসো, ওই যে পিছন দিকে। কালো রঙের কোনো শ্যাডো দেখেছো? হ্যাঁ, এখানে দেখেছি, এখানে। এখানে তো কোনো কিছুই নেই। এই জায়গাতে কোনো কিছুই তো নেই। স্পষ্ট দেখছি রে ভাই। পিছন সাইডটা কোনো কিছু নেই। আচ্ছা, আমরা একটু দূর থেকে দেখি তো। আচ্ছা, এখানে আসো সবাই, আমরা এখান থেকে ধরাই। দিছে কি রকম জানিস রাহেল? দিছে পুরোপুরি একদম পাবজিতে যে পিক দেয় না, পিক দিয়ে ভেতরে ঢুকে যায়, সেই সেম এরকম দিছে, পিক দিয়ে ভিতরে নিয়ে আনিছে। কালো শ্যাডো কি এখানে দেখেছো? এইখানে এই জায়গায় ওই যে সাইড আছে না, ওই হ্যাঁ, হ্যাঁ। সাইডে ধরো তুমি যদি ঘাড় এরকম বার করো না, হ্যাঁ হ্যাঁ, এরকম বার করে কাউকে দেখার পর সরাসরি আবার ভেতরে চলে যায়, My God. সেম এরকম। মানে এইভাবে ঘাড় বের করে দেখছে আপনাদেরকে, ঘাড় বার করে ধরো এরকম দেখছে, বের করেছে, ধরো, আবার নিয়ে এরকম নিয়েছে, দেখছে, সাথে দেখছে আবার আবার ভিতরে নিয়ে আনিছে এরকম। ভিতরে নিয়ে নিচ্ছে। হ্যাঁ, তাহলে তো আবার এইদিকে আসার কথা। কোথায় গেল ভাই? আচ্ছা, এটা কি ফল? এগুলো কি ফল হবে? বেল মনে হচ্ছে। আহ, না দাদা, বেল হবে। আসলে এইসব সম্পর্কে আমার ধারণা তেমন একটা নেই। যেটা দেখে মনে হচ্ছে বেলের মতো। বেলের মতোই তো লাগতেছে। হ্যাঁ, এখন কি বেলের সময়? বলতে পারবো না দাদা। এটা তো আমার জানা নাই রে ভাই। এখানে আমরা কিছুক্ষণ চুপ করে ওয়েট করে দেখি যে কিছু দেখা যায় কিনা, বা উপরে কিছু। আসলে আমরা ফিল করছি যে এইখানে কোনো কিছুর উপস্থিতি আছে। এই আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আল্লাহু আকবার।
ভাই রে, ভেতরে তো থাকতে দিছে না উচ্চ দিছে, বাইরে আসার পর এইসব কারবার করতেছে। দেখ কাইনটা দেখ এদের। আল্লাহু আকবার। কোনো দিকে নড়াচড়ার শব্দ আসতেছে না? হুম। হ্যাঁ, কোনো সাইটে নড়াচড়ার শব্দ আসতেছে। আচ্ছা, আমরা একটু ভিতরে যাই। চলো সামনের দিকে, এদিকে যাই। কথা বুঝছো? হ্যাঁ বল, তার আর কি বলতেছিলি বল। আপনারা কিন্তু এখানে তো কি এর সমস্যা রে ভাই, ওখানে সাপ থাকতে পারে। এই ঘুমনের শব্দ না, ঘুমনের শব্দ শুনছো? হ্যাঁ কোনো একটা ঘুমরানোর শব্দ না? শব্দ হ্যাঁ শুনছো? হ্যাঁ হ্যাঁ, ভিতরে নাকি দেখো তো। ভিতরে নাকি দেখি, কেউ আছেন? না, ভিতরে তো নেই কেউ। কেউ আছেন? কেউ আছেন এখানে? আচ্ছা, আমি আপনারা কোনো কিছুর সাউন্ড বা উপস্থিতি বুঝতে পারছেন কিনা? আমরা কিন্তু খুব ভালোভাবে ফিল করছি এবং স্থানীয়। রাস্তাটা শেষ হয়ে গেছে রে ভাই। আপনারা তো শ্যাডোটা দেখেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে ভাই 100% রে ভাই, যেমন এই যে দেওয়ালটা মিস আছে হতে না, পারে না। এখান থেকে যেমন শুধু মাথাটা বের করেছে, করে আবার সাথে সাথে নিয়ে নিয়েছে যখনই আমরা লাইটটা ফোকাস করি তখন। আর যেমন হচ্ছে আমাদের মানুষের ছায়াটা যেমন পিছনে পড়ে না, যেরকম এর থেকে কিন্তু গাঢ় গাঢ় ছায়াটা। আচ্ছা, ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়েছেন। আমি বলে রাখি, এই পরিত্যক্ত ভয়ানক মণ্ডপটি বহু বছর থেকে পরিত্যক্ত অবস্থায় আছে। এখানের যিনি মালিক, তিনি চেয়েছেন এই মণ্ডপটি ভেঙে আহ, এখানে কোনো কিছু করার, বা কোনো ঘর বাড়ি বা দালান কোঠা এরকম কোনো কিছু করার। কিন্তু আশ্চর্যজনক, 100 বছর ধরে এটা চেষ্টা করার ফলে পরেও এটা ভাঙা পসিবল হচ্ছে না। আহ, যারা এটা ভাঙতে এসেছে এবং এই দেয়ালের গায়ে মনে করেন তাদের যে ইকুইপমেন্ট দিয়ে ভাঙার চেষ্টা করার পর এখানে যারা ছিল তাদের মধ্যে অনেকেই পাগল হয়ে গিয়েছে, বা অনেকের মুখ থেকে ব্লিডিং হচ্ছিল, এরকম এরকমও শুনেছি আমরা এখানে এসে। তো জায়গাটা খুবই হন্টেড এবং মিস্টেরিয়াস, এইসব পরিত্যক্ত জায়গায়। এবং এর আপনারা আপনারা আমি যে পোস্ট করেছি এটা এরিয়াটা, স্থানীয় ভাই আর রাহেল ওনারা নিজের চোখে দেখেছে একটা শ্যাডোকে, এবং আমরা মনে করছি, ফিল করছি যে উপর দিয়ে কোনো কিছু হাঁটছে, এরকম অবস্থা। তো আসলে এখানের আরেকটু ওয়েট করি, দেখি আমরা। কই যাচ্ছ? না, আমি দাদা বাইরে দেখে আসছি, দাঁড়াও। ক্যামেরা। ঈশান ভাই, হ্যাঁ, আসো ওদিকে গাছ দুইটার কাছে যাবো। এই গাছ দুইটা আছে না, হ্যাঁ। ওইখানে যাবো। এদিকে আসো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওদিকে এদিকে কাকে বসতে দেখেছিলাম। বসে ফার্স্ট টাইম গেছে। যখন আসি তখন গাছের এখানে ছিল, আর নেক্সট টাইম কিন্তু ওখানে দেখি, তাহলে ওই গাছের কাছে যাই। ওকে। চলো। দেখো তো। আমরা কাছে কাছে যাই। কোন দিকে যাবো? হুম, এদিক দিয়ে ওই এদিকে যে তো এদিকে। একদম জঙ্গল। তোমার অবস্থা দেখছো, কাপড়ের অবস্থা শেষ হয়ে গেছে আমার। এখানে এখানে দেখছিল, এই জায়গায় দেখছিলাম না রাহেল? হ্যাঁ, এই জায়গায়, এই জায়গায়, এই এই জায়গায় দেখছিলাম, এই জায়গায়, স্পষ্টভাবে দেখেছিল ওই দেওয়ালদের পিছন থেকে দেখা। এই জায়গায় দেখছিলাম আমি। একজন বসে আছে।
আমার দেখার সাথে সাথে রাহেলও দেখলো। আর গাছের নিচে যায় নাকি? আচ্ছা। আচ্ছা, আপনারা যেখানে দেখেছেন মূলত ওইখানে যাই আমরা।